গাজলের কর্মী সভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দুপুর 1টা নাগাদ বক্তব্য রাখতে ওঠেন তিনি। শুভেন্দু ছাড়াও এদিন মালদার একাধিক বিজেপি নেতা কর্মীদের সভায় উপস্থিত থাকেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, উত্তর মালদার সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, দলের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায় চৌধুরী প্রমুখ। এরপরে নাম না করে রাজ্যের একটি দলের বিরুদ্ধে বন্দে ভারতে পাথর ছোড়ার পার্টি মালদায় তুলোধনা করলেন বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় চরম দুর্নীতি হচ্ছে। যাদের পাকা বাড়ি, 4 চাকা গাড়ি, 2.5 একরের উপর জমি আছে তাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়, কিন্তু প্রকৃত গরিব মানুষেরা বঞ্চিত হয়ে এক শ্রেণীর বড় লোকদের এই সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই বঞ্চিত লোকেদের নিয়ে জনস্বার্থ মামলা করবে বিজেপি। শুভেন্দু অধিকারী আরও বলেন, এ রাজ্যে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পে 70 লক্ষ শৌচালয় তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু এখনো বহু গ্রামীণ এলাকায় সেই সুবিধাই পাননি সাধারণ মানুষ। সবেতেই দুর্নীতি। তৃণমূল একটা দুর্নীতির সরকারে পরিণত হয়েছে। এই সরকারের এখন এমন অবস্থা যে সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দিতে গেলে স্যালারি বন্ধ হবে, আর স্যালারি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। কোনো কিছুই ওরা বুঝে উঠতে পারছে না কি করবে। তাই এবারে ইতি টানতে হবে এই চোর সরকারকে। শুভেন্দু অধিকারী আরো বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এত দুর্নীতি হয়েছে যে ভয়ে নিজেরা প্রশাসনিক কাজ না করে খেটে খাওয়া অঙ্গনারী এবং আশা কর্মীর সমীক্ষা করাতে বলেছে। আসলে তৃণমূল দল কিছুই করতে পারবে না। তবে এটা মনে রাখতে হবে, পঞ্চায়েত নির্বাচনে বহু ভোট লুট হয়েছিল, কিন্তু মানুষ এবার বদ্ধপরিকর। ভোট এবার লুট হতে দেওয়া যাবে না। গাজল তার জলজান্ত উদাহরণ। এই বিধানসভা কেন্দ্রে বহু জায়গায় পঞ্চায়েতের ভোট লুট আটকে দিয়েছিল জনগণ এবং বিজেপি, ফলে বহু আসন বিজেপি পেয়েছিল। এবারে সোচ্চার হয়েছে। বন্যার টাকা নিয়েও দুর্নীতি করা হয়েছে মালদার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে। একজন প্রধানও জেল খাটছে, বাকিরাও বাদ যাবেন না। গরিবের টাকা মেরে খেলে তাদের শাস্তি হবে। এই জোড়াচক বলছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি, তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল, আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লো বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সভাপতি উজ্জ্বল, বন্যা হয়েছিল আপনারা জানেন, রতুয়া ভেসেছিল, হরিশ্চন্দ্রপুর ভেসেছিল, মালতীপুর চাঁচল ভেসেছিল, গাজলের বড় অংশ ভেসেছিল, পাশে ইটাহার ভেসে গেছিল, নদী বাঁধ ভেঙে আপনারা জানেন ওল্ড মালদা পর্যন্ত জল উঠেছিল। কেন্দ্রীয় সরকার বাড়ি নির্মাণ করার জন্য গরিবদের 20,000 করে টাকা, গবাদি পশু যাদের নষ্ট হয়েছে 30,000 করে টাকা, পানের বরজ, সবজি বাগান ক্ষেত যাদের নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 করে টাকা আপনাদেরকে অনুদান দিয়েছিল। এদিন গাজলের সভা সেরে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।